একই বাক্যে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তারই মনোনীত, তারই নির্বাচিত মানবের মহামানব, নবীদের সেরা নবী, নবীর কুলি শিরোমণি জনাবে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ইসলাম দরদি বাপ ও ভাই সকল, আমরা মুসলিম। সবথেকে বড় পরিচয় হলো আমরা মুসলিম। আমাদের জাতিগত দিক দিয়ে, গোত্রের দিক দিয়ে আমরা অনেক দলে বিভক্ত। কেউ আহলে হাদিস, কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ দেওবন্দি, কেউ কুষ্টিগিরি, কেউ ফুরফুরা, কেউ আজানদিগি, কেউ বাগমারি, অনেক ভাবে আছে। কিন্তু সেটা বড় কথা নয়। আমার কবরে সর্বপ্রথমে আমাকে জিজ্ঞাসা করা হবে, একজন মুসলিম হিসাবে প্রশ্ন করা হবে। ওখানে যে বুক ফুলিয়ে বুক চিপিয়ে বলবো আহলে হাদিস আল্লাহ ছেড়ে দেবেন, তা কিন্তু দেবে না। আমরা মনে করি আহলে হাদিস মানে বিরাট কিছু হয়ে গেছে, কিন্তু আহলে হাদিসের কাজ এমন হয় যে শয়তানও লজ্জা পায়, যে আহলে হাদিস বলে ঘুরে বেড়ায়, অথচ এর কাজ কাম এত খারাপ কেন? অতএব কবরে কোথাও আহলে হাদিস, হানাফি এইসবের কোনো বিচার আচার এই দিকে লক্ষ্য করে হবে না। একটাই হবে, আপনি মানুষ, আর মুসলিম যদি হয়ে থাকেন তাহলে তো আপনার বিচার হবেই। যারা অমুসলিম তাদের বিচার আমার তো মনে হয় কিভাবে হবে? তাকে জিজ্ঞাসা করা হলেও সে তো উত্তর কি দেবে? কিন্তু তার কথা বাদ দিয়ে দেন, কিন্তু যে মুসলিম, যে আল্লাহকে বিশ্বাস করেছে সুখে দুঃখে, শান্তিতে অশান্তিতে, রাতে দিনে, আলো অন্ধকারে, সব সময়, কিন্তু তারপরেও বেঈমানি। একটা জিনিস হচ্ছে জেনে বুঝে করা, না জেনে করা। মনে করুন একজন, আমি আপনাদেরকে প্রশ্ন করছি, হয়তোবা উত্তর আপনাদের দিতে হবে না, কিন্তু নিজের বিবেককে বলুন। একজন হঠাৎ মসজিদে এসে বলছে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আর জীবনে চুরি করবো না, করে দিয়ে ভুল করেছি। ও আবেগের বশত বলেই যাচ্ছে, কারণ ও বিবেক নাড়া পেয়েছে যে এটা ভুল করেছি। আর একজন এসে বলছে আমি তো রাত্রে ফজরে নামাজ পড়ে গিয়ে আল কেটে পানি নামিয়ে নিয়েছি, একজন ভুলই করেছি, আল্লাহ এটা অন্যায়, আল্লাহ কাকে ক্ষমা করবেন? ও আবেগে এসে 4G গতিতে, 5G স্পিডে গতিতে ক্ষমা চেয়ে যাচ্ছে। আর ও ভেবে চিনতে পয়েন্টে পয়েন্টে একের পর এক আল্লাহর কাছে নিজের যে খারাপ আচরণের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত, সেই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না যে আবেগ বশত করছে তাকে? কখনোই আবেগের লোকটাকে ক্ষমা করবে না, করলেও পরে করবে। কিন্তু যে বিবেক, চিন্তা ভাবনা, ধীর মস্তিষ্কে যে আল্লাহর কাছে কিছু চাইবেন তিনিই পাবেন। আর সেই মোমেন্টে সেইভাবে যদি আমরা ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করবেন। আমাদের মধ্যে অনেক মুসল্লি আছে যারা খুব ইসলামকে অবশ্যই ভালোবাসে, নামাজ দিন কালাম সবকে ভালোবাসে এবং করতেও পছন্দ করে, তারা ধীর গতিতেই করে যায়। আর এমন কিছু নতুন আমাদের মুসল্লি থাকে, তারা মনে করে এইভাবেই চলে, হয়তো এটা আবেগই। তাই আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে। তো যাই হোক, আজকে শুক্রবার, আমার পরিচয় নতুন করে দেওয়ার প্রয়োজন মনে করছি না, তারপরেও একবার দেওয়াটা সুন্নত, সেই হিসাবে দিচ্ছি। আমি এখানে অনেক সময় এসেছি জুমা পড়াতে, আপনারা জানেন। ইতিপূর্বে আমি একটা সময় জালসাও করে গিয়েছি, আর বেশ কয়েক মাস আগেও এসেছিলাম। আমি এখন বর্তমানে সোনমণি মাদ্রাসার একজন শিক্ষক, আমার নাম কামরুল, আপনারা জানেন। তো যাই হোক, পরিচয় দিলে মানুষের কাছে অনেক কিছু বিষয়ে কাজে লাগে। তো যাই হোক, আজকে শুক্রবার, আজকের দিনের অনেক ফজিলত, সেই ফজিলত সম্পর্কে আমি বলবো না। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের বক্তব্যের বিষয় প্রতিযোগিতা। প্রতিযোগিতা, কিভাবে একজনকে ছোট করে বড় হতে হয়, কিভাবে লোকের মাল আত্মসাৎ করে বড় হতে হয়, কিভাবে ধনী হতে হয়, এই সবের প্রতিযোগিতা। আপনারা হয়তো ভাবছেন প্রতিযোগিতা তো অনেক কিছু হয়, কিন্তু না, এটা ভালোর দিকে প্রতিযোগিতা নয়। আমি যেটা বলেছি সেটা খারাপের প্রতিযোগিতা। আমরা কোরআনে অনেকগুলো সূরা দেখেছি, 114টা সূরা। প্রতিটি সূরার একটা করে নাম আছে, আর সেই নামের অর্থ একটা করে আছে। এমন কোন সূরা বা আয়াত বা অক্ষর নেই যার কোনো অর্থ নেই। অর্থহীন বা অর্থবিহীন কোন জিনিস আল্লাহ বলেন না। আল্লাহ এই কথাই বলেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, মানে এটি এমনই একটা গ্রন্থ, এমনই একটা কিতাব যা নির্ভেজাল একটা কিতাব, বিশুদ্ধ কিতাব, আসমানি গ্রন্থ, যেখানে কোনো ভুল ভ্রান্তি নেই, যা বলেছে তা সত্য। যদি মানো ভালো, না মানো তাও ভালো। এখন কথা হচ্ছে, আমি যে সূরাটিকে নিয়ে আজকে আলোচনা করব সেটি হলো সূরাতুত তাকাসুর। আল হাকুমুত তাকাসুর আমরা বলি। তো এই তাকাসুর সূরাটাকে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে ছোট্ট একটা ঘটনা বলে নিই, তারপরে আমি আবার ঢুকে পড়বো। কেন এই ঘটনাটা যদি বলি, তাহলে মোটামুটি যখন বক্তব্য শুনবেন এই ঘটনাটা মাঝে মধ্যে মাথায় মারবে। হযরত মূসা আলাইহিস সালাম, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম
মুসাকে বলা হয়েছে মুসা কালিমুল্লাহ, আল্লাহকে তিনি আল্লাহর সাথে কথা বলেছেন সরাসরি, এই জন্য তাকে কালিমুল্লাহ বলা হয়। যাই হোক, তো মুসা কালিমুল্লাহ একদিন হঠাৎ আল্লাহকে প্রশ্ন করে বসলেন, ওগো রব্বুল আলামিন, প্রভু দয়াময়, আমার একটা প্রশ্ন তোমার কাছে, এই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, বলো। বললেন, যখন দুনিয়াতে আযাব গজব আসে, যখন ফিতনা ফাসাদ আযাব গজব বালা মুসিবত আসে, তখন কেন বাছাই করে খারাপ মানুষদের উপরে আসে না ভালো মানুষদের উপরে আসে? মানে সবাই কেন কষ্ট পায়? কত সুন্দর প্রশ্ন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, পৃথিবীতে যখন আযাব গজব আসে তখন বাছাই করে করে দাও, বেনামাজি, মদখোর, সুদখোর, ব্যভিচার, জেনা, ব্যভিচার, লম্পট, দাগাবাজ যারা আছে এদেরকে কেন দাও না? তুমি যখন আযাব দাও দেখেছি ভালো মানুষ কষ্ট পায়, এটা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো মুসা, এই প্রশ্নের উত্তর আমি আজকে দেব না, এমন একটা সময় এই প্রশ্নের উত্তর তুমি নিজেই তোমার ব্যবহারেই পেয়ে যাবে। প্রশ্ন তুমি ভালো করেছো, কিন্তু আজকে উত্তর আমি দেব না, এর উত্তর তুমি পেয়ে যাবে। তো কখন এই মুসা এই উত্তরটা পাচ্ছেন? হঠাৎ একদিন হযরত মুসা আলাইহিস সালাম দাওয়াতের কাজের জন্য বাড়ি থেকে রওনা দিলেন। অনেক দূর পথ যেতে হবে, সেই পথ তখন অতিক্রম করতে হতো, হেঁটে হেঁটে পায়ে হেঁটে যেতে হতো। তিনি অনেক দূর অতিক্রম করার পরে একটা সময় তিনি ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যাওয়ার পরে একটা গাছের ছায়ায় নিচে তিনি বসে শুয়ে পড়লেন যে কিছুক্ষণ আরাম করে নি, ক্লান্তিটা কেটে যাবে, তারপরে আবার আমি পথ হাঁটা শুরু করব। আর ওই সেখানে তিনি আরাম করার জন্য শুয়েছিলেন, এমন সময় তিনি ঘুমিয়ে যান। আর ঘুমিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে দু চারটে পিঁপড়ে এসে তার পায়ের মধ্যে কামড় দিয়ে বসে। মুসা আলাইহিস সালাম যখন শুয়েছিলেন তখন বুঝতে পারেননি যে আমি পিঁপড়ের গর্তের উপরে আমি চাপ দিয়ে বসে আছি। পিঁপড়েগুলো অনেক বেরোনোর চেষ্টা করেছে, পারেনি, তারপর কোনোভাবে পেরেছে, হয়তো সাইড দিকে ফুটো করে, ছিদ্র করে। এবার ওই পিঁপড়ে করেছে কিন্তু চারটে পায়ের উপরে চেপে কামড় দিয়েছে। আর পিঁপড়ে কামড় আমরা মোটামুটি চাষি মানুষ খেয়ে আছি, জানি কতটা কষ্ট হয়। দু চারটে পিঁপড়ে বসে গেলে তার দিক পায় না, কি করব। সঙ্গে সঙ্গে যখন মুসা আলাইহিস সালামের পায়ে কামড় বসিয়ে দিল, মুসা আলাইহিস সালাম ঘুমন্ত অবস্থায় লাফিয়ে উঠে পায়ে যত পিঁপড়ে ছিল সেই পিঁপড়েগুলোকে তিনি হাত দিয়ে দলিয়ে একদম মেরে ফেললো, সব পিঁপড়েগুলো। এমনকি তারপরেও তিনি ক্ষান্ত ছিলেন না, গর্তে যত পিঁপড়ে ছিল সবকে বের করে তিনি মেরে ফেলে দিলেন মুসা আলাইহিস সালাম। আল্লাহ তখন বললেন, এই মুসা তুমি এটা কি করছো? বলো মানে? বলো তোমাকে দু চারটে পিঁপড়ে কামড় দিয়েছে আর তুমি সব পিঁপড়ে মেরে দিলে, এটা ঠিক করলে তুমি? বলো আমার আমার বিরাট আর কি মাথা খারাপ হয়ে গেছিল, মানে এতটাই কষ্ট পেলাম যে রাগে আর ভালো মন্দ দেখিনি, সবকে দিলাম একদম ডলে শেষ করে। তাহলে এই তো, তাহলে দু চারজন কামড়িয়েছিল তারা দোষ করেছিল, আর তুমি বাকি ভালো যারা কামড়ায় নেয় তাদেরকেও দিলে মেরে। তো ঠিক এইরকমই তুমি যেমন দু চারজন দোষ করেছে সবাইকে শেষ করে দিলে, আমার ওই দু চারজন ভালো থাকলেও বা বদমাইশি করে যখন, তখন ওই দু চারজন এতবার বাড়ান্ত বেড়ে যায়, যখন সমাজে ভালো মানুষ তাদেরকে নিষেধ করে না, ভয় পায় বলতে, তাদের কাছে আর কোনো কথাই পৌঁছায় না। আর যখন তারা ভালো মানুষের রূপ নিয়ে চুপচাপ বসে থাকে, আল্লাহ বলছেন আমি তাদেরকেও ভাসিয়ে দিই। তার মানে এখান থেকে কি বুঝলাম? যখন সমাজে অন্যায় হবে তখন প্রতিবাদ করতে হবে, যে কোনো অন্যায় যে কোনো বিষয়ে প্রতিবাদ করতে হবে, বলতেই হবে যে বাবা এটা খারাপ, এবার এটা খারাপ হচ্ছে, আপনার ছেলে মেয়েকে বলুন এটা ঠিক নয়। তার মানে আপনি না বলার জন্য যখন আযাব গজব আসবে তখন এই ভালো মানুষগুলো কষ্ট পাবে। যাই হোক, প্রাচুর্যের প্রতিযোগিতা, চলুন না আজকের কতটা ভয়ঙ্কর প্রতিযোগিতায় আমরা লিপ্ত হয়ে আছি এটাই ব্যাখ্যা দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের নাম দিলেন তাকাসুর। তাকাসুরের অর্থ হচ্ছে প্রাচুর্যের প্রতিযোগিতা। আর সেই প্রাচুর্যের প্রতিযোগিতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলহাকুমুত তাকাসুর। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রাখে, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আমাকে ভুলিয়ে রেখেছে। প্রাচুর্যের প্রতিযোগিতা বলতে বলা হয়েছে দুনিয়াতে তোমরা ধনী হওয়ার স্বপ্ন দেখো, নিজের বংশের গর্ব করো, নিজের আত্ম অহংকার, নিজের টাকায় বড়াই করো, নিজের সংসারের অহংকার, নিজের ছেলে মেয়ে গোত্রের প্রশংসা আর ধন দৌলত সম্পদ, তুমি এই নিয়ে প্রতিযোগিতা করে একটা সময় তুমি আমাকেই ভুলে যাও। তুমি কি জানো না আমি আল্লাহ বেঁচে আছি? ভুলে যাও, মহাচ্ছন্ন করে রাখে। ছেলে মেয়ে, মাল সম্পদ, ধন দৌলত সব এইসব নিয়ে তোমরা মহাচ্ছন্ন হয়ে থাকো না, আমাকেই ভুলে থাকো। কিন্তু এটা জেনে রাখো এটা ঠিক নয়। আলহাকুমুত তাকাসুর, আলহা ইউলহু মানে উদাসীন, গাফিলতি মানে গাফিল হয়ে যাওয়া, তাকাসুর অধিক পাওয়ার আশায়, লোভ, অনেক পাবো অনেকের আশায়।
মানে আমি বড় লোক হবো। তো আল্লাহ বললেন এই মানুষ প্রাচুর্যের প্রতিযোগিতা করে বড় লোক হবো, আমি হব ধনী, আমি হব গ্রামের মোড়ল, আমি হব নেতা, আমি নেতৃত্ব দেবো, আমি কারোর আঙুলের ইশারা শুনবো না, কিন্তু আমার আঙুলের ইশারা সবাইকে শুনতে হবে, এই রকম তোমরা প্রতিযোগিতা করে থাকো। শুধু আমি হব সমাজের একজন, এই অহংকার আর সব কিছুতে খারাপের দিক ভালোর দিকে প্রতিযোগিতা নাই, যে আমি কবরে চলে যাব, আমাকে নামাজ পড়তে হবে, আমাকে রোজা রাখতে হবে, আমাকে ভালো মানুষ হতে হবে, কেননা কবরে একটা দিন চলে যেতে হবে। এই রকমের কোনো প্রতিযোগিতা নয়। প্রতিযোগিতা করে শুধু পাপ কাজের জন্য প্রতিযোগিতা করবে তারা, আর একটা সময় আমাকে ভুলে থাকবে, মনেই করবে না কিছু, আছে করবো, সময় হলে হবে। আল্লাহ বললেন এই করে করে একটা সময় কি হবে জানো, হাত্তা সুরতুমুল মাকাবির, একটা সময় এই চিন্তা বড়লোক হওয়ার স্বপ্ন, ছেলে মেয়েদেরকে ধনী বানানোর উদ্দেশ্যে তুমি বড়লোক হওয়ার স্বপ্ন দেখে রাত দিন অন্যায় পাপের পর পাপ করে করে তুমি যত রকমের প্রতিযোগিতা আছে বড়লোক ধনী সম্পদ হওয়ার জন্য, তুমি একটা সময় নিজের জীবনটাকে শেষ করে দিলে, আর শেষ ফল তুমি পেয়ে গেলে হাত্তা সুরতুমুল মাকাবির, একটা সময় তোমার মৃত্যুর কোলে ঢলে পড়ে তুমি সঙ্গে সঙ্গে কবরে গিয়ে হাজির হয়ে গেলে। হাত্তা সুরতুমুল মাকাবির, শেষ ফল কি হলো? কবর। যা কি হবে, আমি তো অনেক কিছু করলাম, কিন্তু খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেলাম। কবরে যখন যাবেন তখন বুঝতে পারছেন মারে বাপরে বলে ছোটে পালানোর কোনো সুযোগ নেই। ওই অন্ধকার ঘরে এমন বাড়ি মারিবে যে বাড়ি পৃথিবীতে নেই। আগ পিড়ানো মেশিনের ভিতরে যদি ভরে দেয় মানুষকে এত কষ্ট পাবে না, পাথরের ক্যাসারে মেশিনে ভরে দিলে অত কষ্ট পাবে না যত কষ্ট দেবে কবরে আপনাকে। তখন মানুষটা কান্দে অসহায় হয়ে, এ করলাম কি। হাত্তা যুরতুমুল মাকাবির, এই লোক বড় লোক হবো, এই লোকের গীবত, বংশের গোত্রের অহংকার, এই গর্ব, অনেক কিছু তারা করবে, ধন সম্পদের গর্ব বড়াই করতে করতে একটা সময় দেখবে সব শেষ হয়ে গেল। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে গিয়ে হাজির হয়ে গেল। তখন লোকটা খুব অসহায় হয়ে যায়। তাই আল্লাহ বললেন তোমাদেরকে একমাত্র পেট ভরাতে পারবে কবর। যতই দুনিয়াতে ছোটাছুটি করো, লাফালাফি করো, আর মারামারি কাটাকাটি ফাটাফাটি যায়, যে যা প্রতিযোগিতা করো না কেন, তুমি এটাই জেনে রাখো তোমার পেট কোনোদিন ভরবে না। তোমার 2 তালা হলে 4 তালা দরকার, 2 বিঘা হলে 5 বিঘা কিভাবে হবে, তোমার 2টি দোকান হলে 4টে কিভাবে হবে, অথচ 2টি ছেলে মেয়ে হলে আর 2-5টা হওয়ার দরকার আছে, এটা নিয়ে কোনোদিন ভাবে না। শুধু অন্যায়ের পাপের প্রতিযোগিতা, আর এই করতে করতে তোমার পেট ভরবে না। পেটটা তোমার ভরিয়ে দেবে কে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর তোমার ভরিয়ে দেবে। কবরে যেদিন তুমি চলে যাবে সব শেষ। কাল্লা সাউফা তা'লামুন, কখনোই উচিত নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে এই কবরটা কতটা ভয়ঙ্কর। তুমি যখন যাবে রে বাবা, তখন বুঝতে পারবে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমি সম্মুখীন হয়েছি। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বললেন অবশ্যই অবশ্যই তুমি জানতে পারবে। কি জানতে পারবে? সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বললেন আমি বলছি তুমি জানতে পারবে যে এটা কোন জায়গায় আমি এসেছি, অন্ধকার ঘরে। কবরে যান চলে যাবেন তখন আল্লাহ বলছেন জানতে পারবে, কাল্লা সাউফা তা'লামুন, ছি 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 ছি, এটা কি জায়গা সেটা তুমি জানতে পারবেন। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ আবার তাকিদ দিয়ে জোর দিয়েছেন যে আবার ওই কথাই বলছেন যে তুমি এটা ভুলে যাও না। আবারও বলছি, আল্লাহ বলছেন সুম্মা, আবার বলছি সাউফা তা'লামুন, তুমি অবশ্যই জানতে পারবে সেই দিন প্রতিযোগিতাগুলো কতটা ভয়ঙ্কর ছিল আমার। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, অবশ্যই তোমরা এটা করতে না, যদি তোমাদের ভিতরে নিশ্চিত জ্ঞান থাকতো তাহলে তোমরা এরকম করতে না, মানে মহাছন্ন হতে না, আমাকে ভুলে যেতে না, সুখে দুঃখে সব সময় আমাকে মনে রাখতে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমরা সাবধান, তোমরা এটা জেনে রেখো, তোমরা এটা নিশ্চিত তোমাদের ভিতরে যদি জ্ঞান থাকতো তোমরা মহাছন্ন হতে না। আমরা তো সবসময় মহাছন্ন, আল্লাহকে ভুলেই থাকি। শুধু দুনিয়া প্রাচুর্যের প্রতিযোগিতা, কিভাবে ধনী বড়লোক হওয়া যায়, মেরে মুড়ে খেয়ে, এই স্বপ্ন, কিন্তু লাভ কিছু হয়েছে? অনেক মানুষ আমরা স্বচক্ষে দেখেছি মেরে মুড়ে বড়লোক হয়ে সম্পত্তি করেছে, অনেক কিছু করেছে, কিন্তু যখন সেই লোকটি মারা যায় তাকে আমরা আমাদের দায়িত্ব হিসেবে মানবিকতা দেখাতে গিয়ে মানুষ হিসাবে তাকে দাফন করে থাকি, কিন্তু সে মানুষটা অর্থ কিছু নিয়ে যায় না, শুধু কয়েকটা সাদা কাপড় নিয়েই বিদায় নিতে হয়। তখন আফসোস করে যে আরে তোদেরকে যা দিয়ে এসছি রে, আমি যদি একবার সুযোগ পাই সব টেনে এনে কবরে ভরে নেবো, কারণ এত কিছু করে দেওয়ার পর আমার জন্য 10 টাকা দান বেরোয় না, সঠিকভাবে আমার জমির ওষুধটাও দিলি না,
মানুষটা এতটাই কষ্ট পায় যে সেই জায়গার সম্মুখীন যে হয়েছে সে জানে যে কি অবস্থা। অহংকার, গর্ব, প্রতিযোগিতা, মানে এই অন্যায়ের প্রতিযোগিতা ছেড়ে দেন। আছে ভালো আছে আলহামদুলিল্লাহ। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এটা উচিত নয়, এটা সম্ভব নয়, তোমাদের কখনো উচিত নয়। যদি তোমাদের ভেতরে জ্ঞান থাকতো তাহলে বান্দা কোনোদিন তোমরা এই আমার থেকে মহাচ্ছন্ন হতে না। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, কাল্লা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লা তারাউন্নাল জাহিম। শোনো বান্দা, তোমরা স্বচক্ষে জাহান্নাম দেখতে পারবে, এটা কোনো মিথ্যা নয়। লা তারাউন্নাল জাহিম, তুমি জাহান্নামটা স্বচক্ষে দেখবে, তুমি দেখতে পাবে মরণের পর জাহান্নামটা স্বচক্ষে। তখন মনে হবে কেন মহাচ্ছন্ন হয়েছিলাম, কেন আল্লাহকে ভুলেছিলাম, কেন এই দুনিয়া করতে গিয়ে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছি, ওদেরকে তো ধনী বানিয়ে দিয়েছি, ওদেরকে বড়লোক বানিয়ে আমার লাভটা কি হলো। তখন আর কিছু করার থাকবে? আপনাদের জানা মতে তো এই গ্রামে অনেক মানুষ গিয়েছে, টাকা পয়সাওয়ালা মানুষ, অনেক গরিব অসহায় মানুষ, সবাই তো একই রূপে রূপান্তরিত হয়েছে, সবার কঙ্কালে ওই নিথর দেহ কবরে শুয়ে আছে, কিন্তু আজাব তারা পাচ্ছে। আর তারা একটা কথা বলে, হায় হায়, তোদের জন্য এই রাত দিন অক্লান্ত পরিশ্রম করতে করতে একটা সময় আমি নিজের জীবনটাকে শেষ করে দিলাম। হ্যাঁ, বলে না অনেক মানুষ যে আমি বিয়ে করিনি কেন জানো, আমার এই মা বাপ ছোটতে মারা গেছে, ভাইদেরকে বোনদেরকে মানুষ করতে করতে ওদের বিয়ে দিতে, ওদেরকে গোছাতে গোছাতে আমার বয়সটা হয়ে গেল 50, আর বিয়ে করিনি। ঠিক ওই রকম বলবেন যে ওদেরকে বড়লোক করানো, ওদেরকে চাকরি করে দেওয়া, ওদের দোকান ব্যাংক ব্যালেন্স করে দেওয়ার জন্য আমার জীবনটাকে শেষ করে নামাজ পড়ার সুযোগ পাইনি। তখন মানুষটা যখন জাহান্নাম দেখবে, লা তারাউন্নাল জাহিম, তুমি দেখবে জাহান্নাম, তখন তুমি কি করবে? লা তারাউন্নাল জাহিম সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, আল্লাহ বললেন এই জাহান্নাম তোমরা দেখবে, অবশ্যই দেখবে। তুমি দেখবে শুধু নয়, আইনাল ইয়াকিন, তুমি নিজের চোখেই দেখতে পাবে জাহান্নাম দেখবে। প্রথম আয়াতে বললেন তোমরা জাহান্নাম দেখবে, তারপরে আল্লাহ কি বললেন? লা তারাউন্নাল জাহিম সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা বিশ্বাস করো, তোমরা স্বচক্ষে দেখবে জাহান্নাম। জাহান্নাম প্রথম আয়াতে বলা হয়েছে দূর থেকে জাহান্নাম দেখানো হবে মানুষকে, দেখো এটা জাহান্নাম। দূর থেকে যেমন বলি ওইটা চিনপাই গ্রাম, নারায়ণপুর গ্রাম, যখন কাছে এসে দেখে এইটাই নারায়ণপুর গ্রাম, আল্লাহ বললেন তোমাদেরকে প্রথমে জাহান্নাম দূর থেকে দেখানো হবে। মানুষ ওখান থেকে এমন বিচলিত ভাব, মানুষ তখন কর্ণন করবে, আল্লাহকে ভাববে আল্লাহ কি ভয়ঙ্কর জায়গা। আল্লাহ পরের আয়াতে বললে আইনাল ইয়াকিন, কাছে এনে যখন তুমি নিকট থেকে দেখবে তখন তোমার আর ব্রেন কাজ করবে না। হাই রে, নামাজ পড়ে না, ভালো কাজে কোনো মানুষের কোনো সহযোগিতা নেই। আল্লাহ কি বললেন? ওয়ালা তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো কাজে তোমরা সাহায্য সহযোগিতা করো। মসজিদ হচ্ছে দান করো, মাদ্রাসাতে দান করো, মসজিদে দান করো, এতিম মিসকিনকে দান করো। ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং অন্যায় কাজে সাহায্য সহযোগিতাটাও করো না। যেখানে পাপ অন্যায় হয় সেখানে নেকি পাবে না, গুনাহ পাবে, আর আমরা সেটাই বেশি করি। সেই কারণে আল্লাহ বললেন সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, আবার তোমাদেরকে বলি এমন একটা জায়গা যার নাম জাহান্নাম, সেটা আইনাল ইয়াকিন, তুমি স্বচক্ষে দেখবে। আর যেদিন বান্দা দেখবে রে, সেদিন তুমি কান্না করবে, আর তুমি কোনো কিছুই দিক খুঁজে পাবে না কোন দিকে গেলে বাঁচবো। কিন্তু তোমার জীবনে 70-60 বছর হায়াতটা তুমি এমন নষ্ট করে দিয়েছো, আর কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। মানুষ মৃত্যুকালে পানি চায় না, কেউ মৃত্যুকালে পানি চায় না, শুধু বলে পানি দে, ওরে পানিও চায় না। ও শুধু সেই সময় ওই যে ওয়াইজা বালাগাতে হুলকুম, যখন মৃত্যু চলে আসে এখানে, তখন তার এত কষ্ট যন্ত্রণা হয় যে মানুষটা মানে আর পেরে উঠতে পারে না। তখন মানুষটা কত কষ্ট পায়, কত কষ্ট পায়, তখন মানুষটাই বোঝে কি করলাম জীবনে, সব শেষ হয়ে গেল, আমি আর পেরে উঠতে পারবো না। ছেলে মেয়েরা দৌড়ে এসে বলে আব্বা পানি দেবো, সেই সময় কোনো কথা বলে না। আবার আমাদের মতো এমন সমাজে কুলাঙ্গার ছেলে আছে, বাবা ওই জমিটা বলে যাও, তুমি তো মরেই যাবে, একবার বলে দাও ওই জমিটা আমাকে দেওয়া হোক। সেই সময় যদি তোমার বাপের যন্ত্রণাটা তুমি দেখতে পেতে, ল্যাবরেটরির মাধ্যমে যদি ধারণ করা হতো, তুমি ওই জমি জায়গা ব্যাংক ব্যালেন্সের কথা বলতে না। তোমার বাপের ওই কষ্টটা দেখার পরে, মায়ের ওই মৃত্যুর কষ্টটা দেখার পরে তুমি ভাবতে কতটা যন্ত্রণার মধ্যে আছে। আর আমরা শুধু লোভের আশায় মা বাপকেও বিদায় দিয়ে দিয়েছি, তাদেরকেও মনে রাখিনি।
এই করে করেই আমাদের জীবনটা শেষ হলো। আল্লাহ বললেন সুম্মালা তারা উন্নাহা ইনাল ইয়াকিন, সচক্ষে জাহান্নাম দেখবে, সুম্মালা তুসআলুনা ইয়াউমা ইযিন আনিন নাঈম, এবং তোমরা কখনোই ভুলে যেও না কিয়ামতের দিন তোমাদেরকে এই সুখ শান্তি এবং সন্তান স্ত্রী গত যত যা সুখ সম্পদ তোমাদের রয়েছে শান্তি, এই সম্পর্কে আল্লাহ তোমাদেরকে কঠোরভাবে চুলচেরা হিসাব নেবে, নিয়ামতের হিসাব নেবে। সুম্মালা তুসআলুনা, সেই দিন আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন, ইয়াউমা ইযিন আনিন নাঈম, আরে সেই নিয়ামত দিনগুলো আমাকে উত্তর দাও। তোমার এক সময় ছিল সুখ ছিল শান্তি ছিল টাকা ছিল ব্যাংক ব্যালেন্স ছিল, তুমি যা ইচ্ছে তাই করার শক্তি ছিল, নামাজ পড়ার শক্তি ছিল, কিন্তু নামাজ তুমি পড়নি। তোমার ক্ষমতা ছিল এমন, তোমার দ্বারা সমাজে অনেক কিছু কাজ হতো, উন্নয়নমূলক কাজ, কিন্তু তুমি সেটা করনি, তুমি অন্যায়কে সাপোর্ট করেছো। তোমার সুখ ছিল শান্তি ছিল, এখানে যদি তফসির করা যায় আহসানুল বায়ানে বলা হয়েছে, আল্লাহ বলবেন তোমাকে দুটি চোখ দিয়েছিলাম, যাকে অন্ধ তাকে কি কোনোদিন জিজ্ঞাসা করেছো ভাই চোখে দেখো না কেমন অশান্তি লাগে, কেমন তোমার ভিতরটা জ্বলে? তোমাকে কান দিয়েছি যে কানে শোনে না, তার যন্ত্রণা কতটা হয়, কিন্তু তুমি শুনতে পেতে দেখতেও পেতে। এমন মানুষ যারা নিঃশ্বাস পায় না, মুখে যখন নাকের মধ্যে জাম হয়ে যায়, যখন নিঃশ্বাসটা আটকে যায়, সেই নিঃশ্বাস নিতে পেরেছো। তোমার এই নিঃশ্বাসের তুমি কথা বলতে পারতে, কত মানুষ কথা বলতে পারতো না। যে কথা বলতে পারে না তার ভেতরটা কত যন্ত্রণা হয়, কিন্তু তুমি কথাও বলেছো, শুনেছো, দেখেছো, সব করেছো, তুমি সেগুলোর উত্তর দাও।